আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কতক্ষণ বসে থাকবো? এইসব জায়গায় বেশিক্ষণ একা একা বসা যায় নাকি? মিনিটের কোনো কমন সেন্স নেই। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? না মানে নামটা জানলে বলতে পারতাম। আমি মনে হয় আপনার নামটা জানি, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সরি, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। না না না, ঠিক আছে, ইটস অলরাইট, ওকে। তোমার জন্য, তোমার সঙ্গে আমার কথা আছে। জি, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। দেখো, অনেক দিন হলো তোমাকে দেখি না, আর শুধু অনেকক্ষণ ধরে তোমাকে দেখব, এইটুকুই ব্যাস। আমি আর বিরক্ত করবো না। তুমি যদি চাও কথা বলতে। দেখুন না, আমি আপনার সাথে কথা বলতে আমি এখানে আসিনি। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে এসেছি। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, প্লিজ। ওকে ওকে, বিরক্ত করবো না। তুমি যত সময় নিতে পারো না, তবে আমি এখন তোমার সামনাসামনি কিছুক্ষণ বসে থাকবো। ওয়েটার, আমার
হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, রিক্সাটা একটু থামাবেন প্লিজ? আপনার নাম নমিতা, তাই না? বললাম না, তখন মনে পড়ছিল না। আপনি বের হওয়ার পরপরে আমার মনে পড়েছে। ও, আপনার এই টাকাগুলো আপনার। কিসের টাকা? আপনি দোকানে যে বিলটা দিয়েছেন ফেরত দিতে ভুলে গিয়েছিলেন। প্লিজ। ও, আপনি আমার নাম কি করে জানলেন? এটা তো বলতে গেলে প্রায় ছোটখাটো একটা গল্প হয়ে যাবে। আপনাকে জোর করে থামালাম, এই জন্য আমি সরি। আচ্ছা, আপনার বান্ধবীর নাম কি মিলি? জি। আচ্ছা, আপনার বান্ধবীর কি আজকে তার ফিয়ান্সের সাথে দেখা করার কথা ছিল? জি। মিলির যার সাথে দেখা করার কথা ছিল ওর নাম জুলফিকার, আর জুলফিকারের বন্ধু হচ্ছে আমি। আমার নাম ধ্রুব। জুলফিকার অবশ্য বলেছিল আপনি মিলির জন্য যেখানে ওয়েট করবেন সেখানে আমাকেও ওয়েট করতে। কি আশ্চর্য ব্যাপার বলুন, যাদের দেখা করার কথা ছিল তাদেরই কোনো খবর নেই, আর মাঝখান থেকে আমরা ওদের দুজনের পক্ষে ওয়েট করছি। তা আপনি কি করে জানলেন যে আমার নামই নমিতা এবং আমি মিলির জন্যই ওয়েট করছিলাম? জুলফিকার বলেছিল মিলি ওর বান্ধবী নমিতাকে নিয়ে আসবে, তাই তুইও চল। আর আপনি যেখানে ওয়েট করছিলেন তখন আমার দেখেই মনে হচ্ছিল আপনি নমিতা হবেন। তাছাড়া ওই বখাটের ছেলেটা যখন আপনাকে উত্ত্যক্ত করছিল তখন আপনি বলেছিলেন আপনি আপনার বান্ধবীর জন্য অপেক্ষা করছেন। তখনই বুঝে গিয়েছিলাম আপনি মিলির বান্ধবী হবেন, তবে সেই মুহূর্তে আপনার নামটা মনে পড়ছিল না। তো ওই বখাটের ছেলেটাকে তো কিছু বলতে পারলাম না। আসলে আমি তখন ঠিক বুঝে উঠতে পারিনি। ওকে, আসি। কিছু মনে করবেন না, আপনার ফোন নাম্বারটা পেতে পারি? সরি, আমি ফোন নাম্বার কাউকে দেই না, আর তাছাড়া আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ। ওকে ওকে, ইটস অলরাইট। আসলে জুলফিকার আর মিলি দুজনেই আমার বন্ধু, তো সেই জন্যই এমনি জানার জন্যই চেয়েছিলাম। 944256 944256 মনে থাকবে। তবে প্লিজ যখন তখন ফোন করবেন না, আসলে আমার বাসায় একটু অসুবিধা আছে, আর আমি ছাড়া অন্য কেউ ফোন ধরলে ফোনটা রেখে দেবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। বাই। এই রিক্সা চল চল। আমি তোমাকে চাই নমিতা, তুমি যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, একদিন একদিন তুমি আমার হবেই। আমি তোমাকে চাই। হ্যালো হ্যালো, কে বলছেন? I never find another girl like you.
in happy sentence too. The fire in your eyes, the dream comes true. নমিতা, নমিতা, তুমি আমাকে এখনো বললে না তুমি আমাকে ভালোবাসো কিনা? দেখো প্রপেল, তুমি কিন্তু আমাকে ভীষণ বিরক্ত করছো। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আজকে আজকে ওই ছেলেটার সঙ্গে তুমি কথা বললে কেন? কেন বললে? কেন কেন বললে তুমি? আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিব না। না 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 না, তুমি রাখতে পারো না, তুমি রাখতে পারো না। হ্যালো, আমাকে ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না নমিতা। ফোন ধরছিস না কেন? একটা ছেলে ডিস্টার্ব করছে। আমি ধরি, দেখি কি বলে। আরে না না না, আরে মা ধরো না তো, ছেলেটা বেয়াদব, বাজুক ফোন। ছেলেটাকে চিনিস? না। তাহলে ফোনের রিঙ্গার কমিয়ে দে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যালো। তুমি এত রাগ করতে পারো আমি জানি, আমি জানি তুমি খুব অভিমানী নমিতা। আমাকে তুমি ভালো না বাসলে তোমার পৃথিবীতেও তুমি বেঁচে থাকতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। Oh. আজকে ধ্রুবের সাথে আমার দেখা হবে। দেখা হলে কি কথা বলবো আমি ওকে? ধ্রুবটা যা পাগলামি করে না, কোনো কথা ঠিক মতো শুনতে চায় না, না নিজে কথা বলে না কাউকে কথা বলতে দেয়। ধ্রুবকে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালোবাসি ওকে। ভালোবাসার কথা কি আমি মুখে বলতে পারবো? বলা যায় তো। থাক, আচ্ছা ধ্রুব যদি বুঝে ফেলে আমি ওকে ভালোবাসি তাহলেই ভালো, আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই। কটা বাজে রে? ও মাত্র 7টা, ছুটির দিন, 10টা 11টা পর্যন্ত ঘুমাবো। অবশ্য ধ্রুব বলেছিল 12টার পরেও আমার জন্য অপেক্ষা করবে। থাক, সে দেখা যাবে পরে, এখন আগে ঘুমিয়ে নে।
কেমন আছেন? আপনি খুব অবাক হলেন মনে হয়। আপনি এই ভার্সিটিতে পড়েন নাকি? হ্যাঁ, কেন জুলফিকার কিছু বলেনি? না, ও তো কিছুই বলেনি আমাকে। কিন্তু আমি মিলির কাছ থেকে আপনার সব খোঁজ খবর নিয়েছি। মানে মিলি আমাকে বলল যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন। চলুন বসি। তাই আপনাকে দেখে আমি খুব একটা অবাক হইনি। বাহ, এভাবে আপনার সাথে দেখা হবে আমি তো ভাবিনি। কিভাবে দেখা হবে ভেবেছিলেন? দেখা হবে এটাই ভাবিনি। কেন? দেখা হওয়ার জন্য যতটুকু পরিচয় দরকার ঠিক ততটুকু পরিচয় তো আপনার সাথে আমার নেই। তাহলে সেদিন ফোন নাম্বার নিয়েছিলেন কেন এমনি? ও, সেদিন ফোন নাম্বার নিয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি আপনার সাথে পরে কথা বলবো। কই পরে তো আর ফোন করলেন না। আজ থেকে 16 দিন আগে আপনার সাথে দেখা হয়েছিল, আর এই 16 দিনের মধ্যে আমার জীবনে সবচেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে? ছোটবেলা থেকেই আমার বাবা ছিল না, আপন বলতে আমার মাই ছিলেন, উনিও চলে গেলেন। তাই এই কদিনে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথেই যোগাযোগ রাখতে পারিনি। তাই আমিও না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আই এম সো সরি। না, ইটস অলরাইট। নমিতা, আমার যে যেতে হয়, তবে আমি কিন্তু এবার আপনাকে ফোন করব, অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই। ওই যে বললাম আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ। ও হ্যাঁ, আমার মনে আছে। আসি। হ্যাঁ। ধ্রুব, আপনার ফুলগুলো আপনি ভুলে রেখে এসেছিলেন। নিন। ফুলগুলো কার জন্য? আপনার জন্য। মানে আপনি কি জানতেন আমি আসবো? জানতেন? সৃষ্টিকর্তা জানতেন। আসলে এই ফুলগুলো আমারও নয়, কেউ হয়তো ভুল করে ওখানে ফেলে রেখে গেছে, আর যিনি এই ফুলগুলো ফেলে রেখে গেছে উনি হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন। সেই প্রতীক্ষার মানুষটি হয়তো আসেনি, তাই রাগ করে ফুলগুলো ওখানে রেখে গেছে। আপনি আসার আগে ফুলগুলো নিয়ে আমি এসবই ভাবছিলাম। তা এখন ধরে নিন ফুলগুলো আমার, এবং আমি আপনাকে দিচ্ছি। নিন, ধরুন, নিন। থ্যাংক ইউ। বল নমিতা, আসি। হ্যাঁ। আজ তোমার জন্মদিন নমিতা, আমি ভুলিনি। তোমার কোনো কিছুই আমি ভুলি না। I find myself thinking about you so much of the time. নমিতা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভীষণ।
হ্যালো, কেমন আছেন? কে কে বলছেন? আমি ধ্রুব। এবার কিন্তু আমি আপনাকে আগে চিনেছি। ও হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? কি করছিলেন? এই তো টিপ টিপ বৃষ্টি পড়া দেখছিলাম, হাঁটছিলাম, আর একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আমাকে বলা যায়? বলা যায়, কিন্তু বোঝানো যাবে কিনা জানি না। বলুন না, বোঝার চেষ্টা করি। আজকে আমার জন্মদিন, ঠিক আছে? ছোটবেলায় দু একবার ছাড়া আর কখনোই জন্মদিন ওভাবে পালন করা হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে আমি একগুচ্ছ ফুলের তোড়া পেয়েছি। আজকে আমার জন্মদিন। আপনি তো জানতেন না? জানতেন কি? আজ আপনার জন্মদিন? বলেননি কেন? থাক, জন্মদিন নিয়ে এত কথা বলে লাভ নেই। আপনি কি করছিলেন বলুন? মানুষের মুখ তৈরি করছিলাম। মানুষের মুখ মানে? লেখাপড়ার পাশাপাশি ভাস্কর্য তৈরি করাও আমার একটা শখ। ও ওয়াও, খুব খুব মজার ব্যাপার তো। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। অবশ্যই দেখবেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কবে আসবেন বলুন? আসবো আসবো, আমি আপনাকে জানাবো। আমাকে একটু যেতে হবে। হ্যাঁ, এখন রাখছি। ফোন করবেন সময় পেলে। ওকে, বাই। ওকে ওকে। খালাম্মা খালাম্মা, দেখেন কত বড় ফুলের তোড়া, মোমবাতিও চলতেছে। নমিতা, এসব কি? কি? আমি আমি কে যেন রেখে গেছে, আমি তো জানিও না, চিনিও না। তুই জানিস না, চিনিস না, অথচ তোর জন্মদিন জানলো কি করে? সত্যি মা, আমি জানি না। তোর বাবাকে জানানো দরকার। নমিতা, ঘরে যাও। বুয়া, তুমি এসব পিছনে বারান্দায় রেখে দাও। আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো নমিতা, আমি কিছু ভুলিনি। কি খুশি হওনি? শোনো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি সারাক্ষণ তোমাকে খেয়াল রাখছি। তুমি তুমি অন্য কারো হতে পারো না নমিতা। আচ্ছা, খামাকে এত ভাবছো কেন বলো তো? আমি চাই তুমি শীঘ্রই একটা সিদ্ধান্তে আসো। ওকে, রাখছি, বাই, আবার কথা হবে। আফা, ও আফা, আরে উড়েন না, দূর উড়েন তো। আফা আফা, আমগো বাড়ির পিছনে না বড়াই তো অনেক গোলাগুলিছে, আপনি কি শুনেন নাই? বুয়া প্লিজ, এত সকালবেলা চিৎকার করো না তো। আজকে ছুটির দিন, আমি ঘুমাচ্ছি। যাও তো, যাও যাও। হ, যাইতাছি যাইতাছি আমি।
আপনি কবে থেকে এই কাজ করছেন? এই 3 বছর হলো। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই বাড়িতে আর কাউকে দেখছি না যে? কেউ থাকে না? থাকেন আমার চাচা, চাচি আর ছোট্ট একটা বোন। কই, ওনাদের দেখছি না যে? চাচা সবাইকে নিয়ে ফুপার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে গেছে। কি সুন্দর মূর্তি গড়েন, আমাকে শেখাবেন? অনেকদিন সময় লাগবে শিখতে। সেই ধৈর্য আপনার আছে? ধৈর্য আছে কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। যদি বলি আজ থেকে শেখাবো? হ্যাঁ, শিখবো। ধ্রুব, 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 দেখো তো কেমন হয়েছে। নতুন হিসেবে খারাপ না, ভালো। না না না, ঠিক করে বলো কেমন হয়েছে। আমি জানি তো অনেক সমস্যা রয়েছে, বলো না প্রবলেমটা কোথায়। নমিতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, জানাতে চাই। বলো। আমি জানি না তুমি কিভাবে নেবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নমিতা। আমার বলার প্রয়োজন ছিল, আমি বললাম। এখন থেকে আমি তোমার উত্তরের আশায় থাকবো। নমিতা, উত্তরটা দিয়ে যাও। আমি এখন বাড়ি যাচ্ছি, আমি পরে তোমার সাথে কথা বলি। আসি। এই রিকশা, এই রিকশা। তোমাকে আমি অনেকবার সাবধান করে দিয়েছি, আমাকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারো না। দেখো প্রপেল, তোমার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না, আমরা শুধু বন্ধু ছিলাম। ছি 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 ছি, তোমরা
মেয়েরা এত অভিনয় করতে জানো? বন্ধু ছিলাম, শুধুই বন্ধু ছিলাম। হ্যাঁ, আমাকে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে এ কথা তুমি বলতে পারলে? নমিতা, নমিতা, তোমার এই ব্যবহার ক্ষমাযোগ্য নয়। এর এর শাস্তি তোমাকে পেতেই হবে। দেখো প্রপেল, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। যেহেতু তোমার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, সে কারণে আমি মোটেও দুর্বল নই। আর তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে পারবে না, কোনো লাভ নেই। আর আমি বুঝতে পারছি না তুমি কেন খামাকে অতীতকে টানছো। শোনো প্রপেল, আমি কখনোই জানতাম না যে তুমি এতটা বাজে ছেলে। আমি আমি বাজে ছেলে? ওকে ওকে, ধ্রুবকে সাবধান থাকতে বলো। বাই। হ্যাঁ, ওহো, শুধু কি তুমি কথা বলবে না আমাকে কথা বলতে দেবে? এই এদিকে এসো। আপনি কারে চান? নমিতাকে নিচে অথবা বারান্দায় আসতে বলো, আমি ওর সঙ্গে কথা বলবো। এসব কি করতেছেন? কোত্থেকে আসছেন? আমাকে তুমি চেনো না? জি না। যে না, আমি তো এলাকারই। ওকে, কি দরকার তোমার? টাকা নাকি একটা বুলেট? না, আমি কোনোটাই চাই না। আপামনিকে ডেকে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি। এক সেকেন্ড, একটু ধরবে? হ্যাঁ। প্রপেল, প্রপেল তুমি চলে যাও প্লিজ, তুমি চলে যাও। প্রপেল, প্রপেল শোনো, তুই প্রপেল, তুমি দাঁড়াও, দাঁড়াও বলছি। প্রপেল, 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 তুমি কেন এখানে এসেছো? কেন? আমি কিন্তু বাবাকে জানাতে বাধ্য হব। আমি তো তাই চাই নমিতা, তুমি তোমার বাবাকে আমাদের সম্পর্কটা জানাও। কেন এমন করছো প্রবীর? কেন বলো তো, কেন? নমিতা, 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 আমি কেন যেন অস্থির হয়ে উঠছি, একা থাকতে পারছি না। আমি তোমাকে চাই নমিতা। প্লিজ 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 প্রবীর, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি তোমার দুটো পায়ে পড়ি। তুমি কোনো সিন ক্রিয়েট করবে না প্লিজ। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। পরে, হ্যাঁ পরে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে বলে দিতে যাচ্ছি, কালকের মধ্যে তোমাকে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো কি না, তুমি আমাকে বিয়ে করবে কি না। নমিতা, 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 ধ্রুবকে যদি কালকে আমি এখানে দেখি না, আমি তো তুমি মেরে ফেলবো। মানে প্রবীর, I mean, প্রবীর, no, yes. You can't do it.
হ্যালো ধ্রুব, হ্যালো হ্যালো ধ্রুব। যে করেই হোক ধ্রুবকে জানিয়ে দিতে হবে, আপাতত সে যেন আমাদের পাড়ায় না আসে। যে করে হোক ওকে জানিয়ে দিতেই হবে। নমিতা, নমিতা, এত বেলা করে উঠলি মা? আজ বন্ধের দিন তাই আলসেমি লাগছিল মা। সকালে কত গোলাগুলি হলো শুনছিলি মা? না, কোন পাড়ায় যে থাকি খালি মারামারি, বন্দুকবাজি। নাস্তা করবি? আয়। হ্যাঁ তুমি যাও। আজ ধ্রুবর সাথে আমার দেখা হবে। কোন জামাটা যে পরি, ও অবশ্য আমাকে বলেছিল বেগুনি রঙের জামাটা পরতে আমাকে নাকি খুব সুন্দর লাগে। ও যাই বলে তাই শুনতে হবে নাকি? শুনবো না। কালকে খুব রাগ করছো। অবশ্য রাগ করারই কথা। প্রোফাইলটা ইদানিং যা বাড়াবাড়ি করছে না, আমি আমি আজই ধ্রুব, বাবা মা সবাইকে বলে দেব। আচ্ছা কেন আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে প্রোফাইল? থাকে যাক এসব কথা। ধ্রুবকে বলে দিব আপাতত আমাদের পাড়ায় না আসতে। ধ্রুব, তুমি জানতে চেয়েছো আমি তোমাকে ভালোবাসি কিনা। বাসি বাসি, ভীষণ ভালোবাসি তোমাকে, কিন্তু এসব কথা মুখে বলতে পারি না, তাই চিঠিতে লিখে দিলাম। বুঝলে বুঝবে, না বুঝলে নাই, ব্যাস। বাবা, পুলিশ, অনেক পুলিশ। হ্যাঁ, এমন করছো কেন? কই, কোথায় কোথায় পুলিশ? আমার বাড়ির পিছনে অনেক পুলিশ, অনেক মানুষ। মনে হয় কি জানি হয়েছে। বুয়া, তুমি যে কি বলো না, কিছু হলে হয়েছে, তাতে আমাদের কি? আমাদের কি? পুলিশ দেখলে আমার ডর করে আফা। কেন? মনে হয় আমার ধরে লয়ে যাইব। অন্যায় ছাড়া ধরবে কেন? শুনছি পুলিশ সন্দেহ করে মানুষ ধরে লয়ে যায়। হ্যাঁ তা নেয়, কিন্তু দোষ না থাকলে ছেড়েও দেয়। পুলিশে ধরলে তো মানুষে খারাপ কয়। এই থানায় গেলে পেস্টিস থাকে না। আপনি একটু গিয়া দেখান বারিন্দায়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যাও তো, রান্নাঘরে যাও, নাস্তা দাও গিয়ে, যাও। আচ্ছা যাইতাছি। কেউ হাত দেবেন না, গায়ে সরেন, আরো পিছনে যান, সরেন, আরো দূরে যান। এই বাচ্চা সরো, এই আপনারা সরেন।
না আম্মু, এটা ডুব না, আমি ভুল দেখছি। এত ভোরবেলা এখানে কেন এসেছো তুমি? সেই উত্তর তো আমি আপনাকে দেব না। তুমি জানো না কত বড় ভুল তুমি আজ করলে। আমি জানি তুমি কেন এখানে এসেছো। দেখুন, আমি আপনাকে প্রথম থেকেই খেয়াল করেছি, আপনি নমিতার পিছু নিয়েছেন। কেন? না না, তুমি পারো না, এই প্রশ্নটা তুমি আমাকে করতে পারো না। এই, তুমি নমিতাকে কদিন থেকে চেনো? আমি ওকে অনেক দিন থেকে জানি, সেই কলেজ লাইফ থেকে। নমিতা আর আমার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। না, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আপনি জোর করে। না, জোর করে না। আমি আর নমিতা একসাথে একই কলেজে পড়তাম, আমার সঙ্গে কেউ কথা বলতো না। নমিতা আমার সঙ্গে কথা বলতো, আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম। আমাকেও খুব পছন্দ করতো এবং এখনো করে। পছন্দ আর ভালোবাসা এ দুটো এক নয়। না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। নমিতাকে যে ভালোবাসবে তাকে আমি সহ্য করতে পারি না ধ্রুব। আমি আমার বাবা মা কারো কাছ থেকে আমি স্নেহ পাইনি, ভালোবাসা পাইনি। তারা তাদের পার্টি নিয়ে ব্যস্ত থেকেছেন। ভালোবাসা আমার ভীষণ দরকার, আর সেই ভালোবাসাটা আমি নমিতার কাছ থেকেই পেতে চাই। না, আমি নমিতাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। নমিতা, আজ আমাদের দেখা হবে। আমি বিকাল 3টায় আগের জায়গায় অপেক্ষা করব। তোমাকে হালকা বেগুনি রঙের জামায় খুব সুন্দর লাগে। আজ তুমি সেটা পরবে, মনে আছে তো? আজ তোমার জানানোর কথা, আমাকে ভালোবাসো কি না। অন্য কোনো কথা শুনবো না, তোমাকে আজ বলতেই হবে। আরেকটা ব্যাপার, তোমাদের পাড়ার ছেলে প্রপেল, ওর সাথে আমার গন্ডগোল হয়েছে। নমিতা, প্রপেল সম্পর্কে আমাকে সব কিছু জানাবে। তোমার জন্য আমি কাউকে ভয় পাই না। এ নিয়ে তুমি বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সারা রাত জেগেছিলাম, তাই সকালে তোমার বাসায় চিঠি দেওয়ার জন্য লোভ আটকাতে পারিনি। বিকালে অপেক্ষা করব। ভালোবাসি তোমায়, আকাশের সীমানার থেকেও বেশি। ইতি, ধ্রুব।
তোমার জন্য? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ধ্রুবকে দেখতে, তাই না? নমিতা, আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে যে ভালোবাসবে তাকে আমি সহ্য করতে পারি না। জানো, আমি না ধ্রুবকে মেরে ফেলেছি। আমার এখন যে কি শান্তি হচ্ছে। এখন তুমি আমাকে যে কোনো কিছু করতে পারো, আমার আর কোনো আফসোস নেই। আমাকে তুমি মেরেও ফেলতে পারো। এখন তুমি শুধু আমার। তোমার জন্যে আমি মরেও যেতে পারি। ইয়েস। ধ্রুবর কি দোষ ছিল? কেন প্রপেল তুমি তুমি একটা অ্যাবনর্মাল, ক্রুড, সাইকো। তুমি 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 একটা অসুস্থ মনের মানুষ। তোমার জন্য শাস্তি হওয়া উচিত। তুমি এখন যে কোনো কিছু করতে পারো, শুধু আমাকে ছাড়া অন্য কাউকে ভালো না বেশি। তুমি থানায় যেতে পারো, সাংবাদিকদের ডাকতে পারো, এলাকাবাসীদের বলতে পারো, তাতে কোনো লাভ হবে না। তোমার অনেক কলঙ্ক হবে, কলঙ্ক কলঙ্ক। তুমি আমাকে না কিছুই করতে পারবে না। মনে রেখো, আমার বাবার অনেক ক্ষমতা। আমাকে তুমি কিছুই করতে পারবে না নমিতা। আমি 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 হারবো না। আমি আমি না, আমি হারবো না। আমি কাউকে ভয় পাই না। আমি 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 থানায় যাব। আমি 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 ওর বিচার চাবো। আমি সাক্ষী দেব। নমিতা হারেনি। এই সমাজের একটি সাধারণ মেয়ে হয়েই প্রতিবাদ করেছিল, বিচার চেয়েছিল বখাটের সন্ত্রাসী খুনি প্রপেলের। একজন ক্ষমতাবান বাবার ছেলে হয়েও শাস্তি পেয়েছে প্রপেল। আসলে বাস্তবিক জীবনে অসম্ভবকে সম্ভব করেছে নমিতা। কে বলে অন্যায়ের বিচার হয় না? হয়। নমিতার মতো এমন হাজার থেকে কোটি মানুষ চাই আমাদের ঘরে ঘরে।